রাজশাহী চিড়িয়াখানা বর্তমানে সবুজে ঘেরা নীরব এই প্রাঙ্গণ একসময় যেখানে ছিল সিংহের গর্জন, হরিণের ছুটে চলা, বানরের দুরন্তপনা, সেখানে এখন শুধুই নিস্তব্ধতা। সময়ের সাথে হারিয়ে যেয়ে এই রাজশাহী চিড়িয়াখানা হয়ে গেছে একটা বোটানিক্যাল গার্ডেন। প্রকৃতি তার অপার সৌন্দর্য ঢেলে দিয়েছে এই পার্কটিতে। তারই ধারাবাহিকতায় থাকছে আজকের ব্লগ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলাদেশি ব্লগার মম স্বপ্নের চ্যানেলে আরও একবার স্বাগত জানাই। আমাদের রাজশাহী ভ্রমণের আজকের পর্বে থাকছে বাচ্চাদের জন্য মোস্ট আকর্ষণীয় প্লেস রাজশাহী বোটানিক্যাল গার্ডেন এবং চিড়িয়াখানা। চলুন তাহলে ঘুরে আসি এবং আপনাদের সাথে শেয়ার করি। রাজশাহী বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানা প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৬টা পর্যন্ত খোলা থাকে। জনপ্রতি ২৫ টাকা পরিশোধ করে যে কেউ এখানে প্রবেশ করতে পারে। তবে পিকনিক স্পটের জন্য আলাদাভাবে ফি জমা দিতে হবে। পার্কের সামনে গাড়ি পার্কিং এর সুব্যবস্থাও রয়েছে। এই তো আমরা এখানে টিকিট কেটে ভিতরে প্রবেশ করলাম। আমি অনেক বছর আগে এখানে এসেছিলাম। তখন জায়গাটা টোটালি অন্যরকম ছিল। এখন পুরোটা রেনোভেশন করে জায়গাটাকে চেঞ্জ করে ফেলা হয়েছে। পদ্মার তীর ঘেঁষা একসময়ের রেসকোর্স ময়দানের ৩২.৭৬ একর জায়গা জুড়ে রাজশাহী বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানা গড়ে তোলা হয়েছে। রাজশাহী শহর থেকে চিড়িয়াখানার দূরত্ব মাত্র ৪.২ কিলোমিটার। ১৯৭২ সালে শহীদ এ.এইচ.এম. কামরুজ্জামান সড়কের কাছে রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানা নির্মাণ কাজ শুরু হলে ১৭৭৪ থেকে ১৭৭৬ সালে রাজস্ব বিভাগের অনুমতিক্রমে এখানে চিড়িয়াখানার পাশাপাশি একটি শিশু পার্ক নির্মাণের কাজ সম্পন্ন করা হয়। ফলে বর্তমানে রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাটি এ.এইচ.এম. কামরুজ্জামান বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানা নামে পরিচিতি লাভ করে। আমরা লেকের ধারে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে তারপর বসে বিশ্রাম নিচ্ছিলাম। এর ফাঁকে বৃষ্টি নেমে গিয়েছে। আপনারা রাজশাহীতে ঘুরতে এলে একবার হলেও এই বোটানিক্যাল গার্ডেনে আসবেন এই লেকটির জন্য। লেকটি রেনোভেশন করে এতটাই সুন্দর করে তোলা হয়েছে যার প্রাকৃতিক সৌন্দর্য ক্যামেরায় ক্যাপচার করা সম্ভব না। নামকরণে বোটানিক্যাল গার্ডেন এবং চিড়িয়াখানা হলেও এখানে বর্তমানে চিত্রা হরিণ ছাড়া আর কিছুই নেই। একসময় যেখানে ছিল সিংহের গর্জন, হরিণের ছুটে চলা, বানরের দুরন্তপনা, সেখানে এখন শুধুই নিস্তব্ধতা। হঠাৎ করে কিছু বছরের ব্যবধানে এসব পশু পাখি চিড়িয়াখানা থেকে কোথায় চলে গেল তা কর্তৃপক্ষের কাছে জিজ্ঞাসা করেও আমি কোনো সদুত্তর পাইনি। চিড়িয়াখানায় যারা দায়িত্বরত আছেন তাদের অনেককেই আমি জিজ্ঞাসা করেছিলাম, তারা কোনোভাবেই সঠিক আনসারটা দিতে পারেননি। বর্তমান পরিস্থিতিতে এই জায়গাটির নাম শুধুমাত্র বোটানিক্যাল গার্ডেন হলে যথার্থ হতো। এখানে যে খাঁচাটি রয়েছে তার ভিতরে বেশ কিছু বক পাখি দেখতে পেলাম। আর এই তো এখানে দেখা যাচ্ছে কাঠবিড়ালি। পুরো বোটানিক্যাল গার্ডেনটাতে বিভিন্ন জায়গায় কাঠবিড়ালি ছড়িয়ে ছিটিয়ে আছে। পার্কের পিছন সাইডটাতে চলে এসেছি আর আমার মেয়ে এখানে নাগরদোলায় চড়বে। চিড়িয়াখানার প্রবেশ প্রধান গেটে বিদ্যমান রয়েছে জিরাফের বিশাল ভাস্কর্য ও মৎস্যকুমারীর ফোয়ারা। নানা রকম ফুল, ফল ও ঔষধি গাছের ছায়ায় ঘেরা পার্কের ভিতরে আছে বিভিন্ন দৃষ্টিনন্দন ভাস্কর্য ও নান্দনিক ব্রিজ সহ একটি ছোট্ট লেক। বর্তমানে এই শিশু পার্কটি রাজশাহী শহরের অন্যতম বিনোদনের কেন্দ্রে পরিণত হয়েছে। রাজশাহীর স্থানীয় দর্শনার্থী ছাড়াও প্রতিদিন শিক্ষা সফর ও বনভোজনের উদ্দেশ্যে এখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী ও পর্যটকের সমাগম ঘটে।
মনোরম প্রাকৃতিক পরিবেশের এই উদ্যানের কৃত্রিম পাহাড় থেকে পদ্মা নদীর সৌন্দর্য উপভোগ করা যায়। এছাড়াও পার্কে দর্শনার্থীদের জন্য চিত্ত বিনোদনের জন্য রয়েছে প্যাডেল বোট, নাগরদোলা সহ বেশ কিছু আকর্ষণীয় রাইড। চলুন তাহলে নাগরদোলায় ওঠার পরে ভিডিও ফুটেজগুলো আপনাদের সাথে শেয়ার করি। নাগরদোলা চড়ার জন্য জনপ্রতি টিকিট মূল্য ৩০ টাকা করে। মাশাআল্লাহ, উপরে ওঠার পর খুব সুন্দর একটা ভিউ দেখা যায় পদ্মা নদীর। এই মুহূর্ত পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন বা কন্টিনিউ করছেন, পুরোনো কথাটি আবারও মনে করিয়ে দিতে চাই। প্লিজ আমার ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি এই ধরনের লাইফস্টাইল ব্লগ পছন্দ করে থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সেই সাথে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। আপনার একটি লাইক আমার ভিডিওতে শেয়ারের কাজ করবে। এখন ঘড়িতে প্রায় 12:30 বাজে। বোটানিক্যাল গার্ডেনের একবারে ভিতরের দিকে অর্থাৎ শিশু পার্কের দিকে একটা ফাস্টফুডের দোকান রয়েছে। তো ওখান থেকে আমরা একটু হালকা নাস্তা করে বোটানিক্যাল গার্ডেনের সামনের দিকে চলে এসেছিলাম। এখন লেকের সাইডটাতে চলে এসেছি এবং আমরা এখানে বোটিং করছিলাম। সিঙ্গেল বোট ২ জনের জন্য ৬০ টাকা আর ডাবল বোট ৪ জনের জন্য ১০০ টাকা। বোটে চড়া ২ মিনিটের মাঝখানে বৃষ্টি নেমে গিয়েছিল। মাশাআল্লাহ, আমাদের ৪ জনের একসাথে বোটে ওঠার একটা অভিজ্ঞতা এবং বৃষ্টির মাঝখানে ভেজা। আমার ছেলে আজকে ফার্স্ট টাইম বৃষ্টিতে ভিজছে। রাজশাহীতে আসার পরে দেখা যাচ্ছে যে দিনের কিছুটা সময় বৃষ্টি হচ্ছে, আবার কিছু সময় রৌদ্র উঠছে। তো এই যে হঠাৎ করে বোটে ওঠার পরেই বৃষ্টিতে ভিজে গেলাম আমরা। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে রাজশাহী ব্লগের পার্ট 3 নিয়ে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন এবং ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।